এইচআরএসডি থেকে এক্সিট না লাগার আসল একটা কারণ আছে, সব থেকে বড় কারণ। স্ক্রিনে একটা মেসেজ দেখেন, এখানে বলা আছে যে আপনার এক্সিট ইতিমধ্যে লাগানো আছে, আপনি আগে ওটা ক্যান্সেল করেন, এরপরে আপনাকে এইচআরএসডি থেকে এক্সিট দেওয়া হবে। এখন উনি বলতে চায় যে ওনার কোনো এক্সিট নাই, কোম্পানি আগে কখনো এক্সিট দেয় নাই, কিছুই করে নাই, শুধু আকামা এক্সপায়ার, যার কারণে এইচআরএসডি থেকে এক্সিটের জন্য আবেদন করছে। তারপরে বারবার এই মেসেজ কেন আসতেছে? তো উনি আমার সাথে যোগাযোগ করার পরে ওনার সমস্যাটা আমি বের করে দিতে পারছি যে আসলে কি সমস্যা আছে। এরকম যাদের এই সমস্যার মধ্যে আপনারা আছেন, যে আবেদন করার পরে আপনাকে বলতেছে আপনার এক্সিট আছে, নতুন করে এক্সিট দেওয়া যাবে না, আগেরটা ক্যান্সেল করেন পরে দিবে, তারা কিভাবে বুঝবেন তাদের সমস্যা কি? তারা বুঝতে হবে তাদের রোকসা আমেল খুরুজ নেহাইতে সমস্যা আছে। বিষয়গুলো আপনার বারবার শুনে স্পষ্ট করে বুঝবেন। আপনার যদি লেখা আসে যে আপনার এক্সিট ইতিমধ্যে আছে, তাহলে আপনি বুঝবেন আপনার এক্সিট অবশ্যই আছে। যদিও যাওয়া যাতে এক্সিট আপনার নাই, কোম্পানি আপনাকে কখনো এক্সিট দেয়ও নাই, এটা আপনি কনফার্ম। তারপরে অন্য একটা এক্সিট আছে যেটাকে আমরা বলি মিলগি বা রোকসা আমেল খুরুজ নেহায়া। এই সমস্যা থাকলে আপনাকে এইচআরএসডি থেকে জীবনেও এক্সিট দিবে না, এটা 100% গ্যারান্টি। এরপরে প্রশ্ন আসবে, যদি আমাকে এইচআরএসডি থেকে এক্সিট না দেয়, আউটপাস না দেয়, তাহলে আমি দেশে কিভাবে যাব? দেশে যাওয়ার অবশ্যই সিস্টেম আছে। যদি আপনিও এই সমস্যা থাকেন, স্পেসিফিকভাবে এই সমস্যায় যে আপনার স্ট্যাটাসে লেখা আছে আপনার এক্সিট আছে, আপনাকে এক্সিট দিবে না, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার রোকসা আমেল খুরুজ নেহায়া আছে। আর রোকসা আমেল কিভাবে চেক করবেন, ইতিমধ্যে চ্যানেলে ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নেবেন, দেখে নিজেরটা নিজে চেক করে নেবেন। এই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করার পরে উনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, অনেকের মেসেজ দিছে, কেউ রিপ্লাই দিছে, কেউ দেয় নাই। লাস্টে আমার মাথা হঠাৎ করে আসলো যে আমি এক্সিট পাইলাম না, কিন্তু মেসেজে বলতেছে এক্সিট আছে। পরে আমি ওনার মুক্ত মামলের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ওনার মুক্ত মামলের এক্সিট আছে। আপনার যদি এরকম মেসেজ আসে, আপনিও কনফার্ম, জানেন না জানেন, আপনার রোকসা আমেল খুরুজ নেহায়াটা আছেই। যদি আপনার এই ধরনের সমস্যা হয়, এক্সিট থাকে, তাহলে এইচআরএসডির এক্সিটের আশায় বসে থাকে আপনার কোনো লাভ নেই। কখনোই আপনাকে আর এইচআরএসডি এক্সিট দিবে না, যতবারে আবেদন করেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার করণীয় একটাই, দেশে যাওয়ার জন্য আপনি কারোর মাধ্যমে যে কোনো খেদমতমুক্ত হবে সাহায্য নিতে হবে। এরপরে গিয়ে আপনি দেশে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার টাকা খরচ হবে, ফ্রিতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। যেহেতু মুক্ত মামলের আপনার কাছে অনেক টাকা বাকি রেখে আপনাকে মিলগি দিয়ে ইকামা করে দিছে, এই কারণে আপনাকে ফ্রিতে এক্সিট দিবে না, কারণ মাধ্যমে আপনি টাকা খরচ করে এক্সিট নিয়ে দেশে যাওয়া লাগবে। শুধুমাত্র যাদের এই সমস্যা তাদের কথা বললাম। যদি আপনার পূর্বে হুরুপ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, যেগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করছি, সেটা আলাদা কথা। আজকে আলোচনা করলাম যদি এইচআরএসডিতে আবেদন করার পরে দেখায় যে আপনার ইতিমধ্যে এক্সিট আছে, কিন্তু আপনি জানেন যে আপনার এক্সিট নাই, তাহলে আপনার কি সমস্যা এটা বোঝার জন্য আলোচনা করছি। আসলে আপনারা বুঝতেও পারছেন। যাদের এই সমস্যা, তারা সময় নষ্ট না করে বিশ্বস্ত কোনো মুক্ত খুঁজে বের করবেন, তাদের মাধ্যমে টাকা খরচ করে এক্সিট নিয়ে দেশে চলে যাবেন। যদি আপনাকে পুলিশে ধরে পাঠায়, এর পরবর্তীতে প্রশ্ন আসবে, আমার এই সেম সমস্যা, আমার কাছে টাকাও নাই, আমাকে যদি পুলিশে আটক করে দেশে কি পাঠাবে? অথবা নিজে ধরা দিয়ে কি আমি যেতে পারবো? যদি পুলিশে ধরে সফর জেল পর্যন্ত নিয়ে যায়, অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কোনো সমস্যা নাই। নিজে ধরা দেন, ধরা দেওয়ার পরেও অনেক সময় ধরা দেওয়ার পরে আপনাকে ছেড়ে দেয়। যদি না ছাড়ে, আপনাকে সফর জেল পর্যন্ত পাঠায় দেয়, তাহলে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কারণ এই টাকাটা সরকারি টাকা বাকি, এটা কোনো কোম্পানিরও না, কোনো ব্যক্তিরও না, মুক্ত মামলার টাকা বাকি। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিবে, সময় কম বেশি লাগতে পারে। সব থেকে ভালো যদি কারোর মাধ্যমে যেতে পারেন, কারণ কি আপনার সফর জেলে যদি 1 মাস বন্দী থাকেন, এটা আপনার জন্য ভালো না, সমস্যা। তো আশা করতেছি এইচআরএসডিতে যারা আবেদন করছেন, আপনার স্ট্যাটাসে দেখাইতেছে আপনার এক্সিট আছে, অর্থাৎ আগের এক্সিট আছে, নতুন এক্সিট দিবে না, তাদের কি সমস্যা, কিভাবে চেক করবেন, আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ কি এখন এইচআরএসডিতে এক্সিট আবেদন করা নিয়ে অনেকজনের অনেক ধরনের সমস্যা। এই সমস্যাটাও মেজর একটা সমস্যা, কারণ এখন মালগি সমস্যা কিন্তু অ্যাভেলেবেল। ভিডিও দেখলে তারা কিন্তু তাদের সমস্যা বুঝতে পারবে, বুঝে সঠিক সমস্যার সমাধানও করতে পারবে। এই কারণে ভিডিও শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এমন আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।